নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি পাঁচমিশালি সবজি দিয়ে রেসিপি বানাবো। তো চলুন দেখে নেবেন পাঁচমিশালি সবজিটি আমি কিভাবে রান্না করি। শুধু রাঁধুনি বাটা দিয়ে আর অল্প কয়টা ডালের বড়া দিয়ে। প্রথমে 1 চামচ রাঁধুনি ধুয়ে নিয়েছি। এই রাঁধুনিটি বেটে আর কিছু দেব না। এই তরকারির মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা আর একটি কাঁচা লঙ্কা। এই যে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। রাঁধুনি দেখুন ভিজানোর কারণে বোঝা যাচ্ছে না। এবার মুগ ডাল আর ছোলার ডাল মিশিয়ে হাফ বাটি আমি এটি বেটে নেব। এটির মধ্যে দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা শুধু। বাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর নুন দিয়ে এবার বড়াগুলো ভেজে নেব। ভেজে নিচ্ছি বড়াগুলো। ছোলার ডাল আর মুগ ডাল মিশিয়ে করলে হয় কি একদমই নরম থাকে, বড়াগুলো খুবই নরম হয়। খেতে খুবই ভালো লাগে। বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটি তিতা করলা। আগে ভেজে তুলে নেব এটি আলাদা করে। তিতা করলার মধ্যে আমি এখন হলুদ দেব না, নুন দিয়ে দিচ্ছি সামান্য। নুন দিয়ে অল্প একটু ভালো করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটি তুলে নেব। এবার এই যে কেটে রাখা বেগুন হলুদ মেখে রেখেছিলাম, এইটি এখন ভেজে নিচ্ছি এই অল্প একটু তেলের মধ্যেই। এখন আর এটির মধ্যে নুন দেব না। এই বেগুন ভাজার মধ্যে ভাজা হয়ে গেছে। নুন দিলে একদম ভর্তা হয়ে যায়, তাই নুন দিইনি আমি, হলুদ দিয়েই ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি 3টি পটল। পটলগুলি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচমিশালি সবজি। সবগুলো মিশিয়ে একসাথে খুব ভালোভাবে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, এবার 10 মিনিট এটি খুব ভালোভাবে সাঁতলে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে সৌসিদ্ধ হয়ে গেছে, সাঁতলানো হয়েছে ভালোভাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিতা করলা আর বেগুন ভাজা, তিতা করলা ভাজা। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা 1 চামচ। এখন দিয়ে দেব 1 কাপ গরম জল। এবার আরও 10 মিনিট এটি কভার করে জাল করে নেব। তরকারিটি হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা চিড়ে। এখন দিয়ে দেব ডালের বড়াগুলো। এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। বিনা মশলাতে, বিনা তেলে দুর্দান্ত সুন্দর সুগন্ধ তরকারি আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন সবাই
খুব শরীর খারাপ হচ্ছে, সিজন চেঞ্জ, তাই এরকম রান্না করে খাবেন। আর তিতা করলা দিয়েছি, একদমই তিতা হবে না তরকারিটি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দিলাম। সবাই ভালো থাকবেন।